আমি ওই 2 রাকাত নামাজ আদায় করেছি। জিবরাইল আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, তোমার কি 2 রাকাত নামাজ আদায় হয়ে গেছে? বলে, রব্বুল আলামিন, আমি 2 রাকাত নামাজ কমপ্লিট করেছি। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, 2 রাকাত নামাজ আদায় করতে তোমার কতদিন সময় লাগলো? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বিল আলামিন, আল্লাহ, এই 2 রাকাত নামাজ আদায় করতে আমার 40,000 বছর পার হয়ে গেল। কতদিন? 40,000 বছর। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, তুমি কয় রাকাত নামাজ আদায় করলা? বলে, 2 রাকাত। কতদিন পার হয়ে গেল? বলে, রব্বুল আলামিন, 2 রাকাত নামাজে আমার 40,000 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, এই পৃথিবীতে, আমার এই দুনিয়ায়, দুনিয়া শেষ হইবার আগে আগে, কিয়ামতের আগে আগে, পৃথিবীর পরিসমাপ্তি ঘটবার আগে আগে একজন আখিরি পয়গম্বর পৃথিবীতে আসবে, যার নাম হবে 2টা। একটা নাম হলো আহমদ, আর একটা কি নাম আপনারা বলুন? 2 নাম বিশিষ্ট নবী আমার পৃথিবীতে আসবে। ওই নবীর উম্মত যারা হবে রে, ও জিবরাইল, ওই নবীর উম্মত যারা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, তাদের ফজরের 2 রাকাত সুন্নত তোমার 40,000 বছরের ইবাদতের চাইতে বেশি দামি হবে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আজকে আমরা দিন ছেড়ে দেওয়ার কারণে দুনিয়ার যা পরিবেশ পরিস্থিতি, যেটা আহওয়াল সৃষ্টি হয়েছে দুনিয়াতে, যেটা অসুবিধার সৃষ্টি হয়েছে, মানুষের গুনাহ বাড়ছে, মানুষ রয়েছে না আর। কত মানুষ সুদের বিজনেসে শেষ, কত মানুষ শরাব পানে শেষ। 100% মুসলমান এলাকা, হাজার হাজার মুসলমান যে আত্রাফে, ওই জায়গায় হাট বাজারে রাত্রে খালি মদ আর মদ চলে। কথা ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জন্যই ঘোষণা করলেন, যেদিন থেকে আমার উম্মত দিন ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, কিয়ামতের আগে আগে আমার উম্মত যদি দিন ছেড়ে দেয়, আমার উম্মত যদি মসজিদ ছেড়ে দেয়, আমার উম্মতের 4টা বিপর্যয় দেখা যাবে। 1 নম্বর বিপর্যয় হলো, আমার উম্মতের নাম শুধু থাকবে মুসলমান, কিন্তু ওদের কাছে ইসলাম থাকবে না। কথা ঠিক না? ঠিক। কত মানুষ আমরা এরকম, নাম ঠিকই আছে কিন্তু কামের মধ্যে কোনো ইসলাম নাই, আমলের মধ্যে ইসলাম নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, সপ্তাহে একদিন মসজিদে, শুক্রবার। কথা ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, পৃথিবীর ভিতরে সবচাইতে দিন হইল মূল্যবান বস্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য নবীজি জেলখানা পর্যন্ত চলে গেলেন। দিনের মেহনত করার কারণে, কলিমার দাওয়াত দেওয়ার কারণে, যে সময় মক্কা নগরীতে সমস্ত মানুষ দেবদেবী মূর্তি পূজা করে, আমার প্রিয় নবী একা 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 এক আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল কিভাবে মেহনত করছে, হাজার হাজার বছর তারা দেবদেবী মূর্তি পূজা করে, শিরকি তাদের জিন্দেগি, এইগুলা যে তারা ঘুরে আবার কলিমা পড়ছে, রাসূল কি কম মেহনত করছে? কথা বলেন। যার জন্য তো এত পয়গম্বর আর এত রাসূলের ভিতরে আমাদের নবী উত্তম, আমাদের নবী শ্রেষ্ঠ। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ইসলামের জন্য, কলিমার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা পর্যন্ত গেলেন, জেলের ভাত পর্যন্ত খাইলেন। ও যুবক বন্ধু, আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছরের জেল দেওয়া হয়। কথা বলেন, কয় বছর?
দিন পাওয়ারফুল বস্তু, দিন সুপার পাওয়ার, দিন একটা দামি বস্তু। দিন যেদিকে যাবে আলো হয়ে যাবে, দিন যেদিকে যাবে রোশনি হয়ে যাবে। জিন যে ঘরে যাবে ওই ঘরটা আলোময় হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে। আমার নজন বন্ধু, নবীজিকে জেলখানার মধ্যে নিয়ে আবদ্ধ করা হলো। সঙ্গে হইল 53 জন পুরুষ আর মহিলা সাহাবা, সাহাবিয়া 53 জন, আর আল্লাহর নবীকে জেলখানায় দেওয়া হলো। এই জেলখানাটা আমি দেখছি, এটা মক্কায় থেকে 1 মাইল পূর্ব দিকে। জায়গাটার নাম হলো শিয়াবে আবি তালিব। বড় একটা পাহাড় আছে, পাহাড়ের অপর পাশেই জেলখানা। এখানে আল্লাহ রাসূলের সাথে 53 জন পুরুষ মহিলা সাহাবা জেল খাটছে। আমার যুবক বন্ধু, কি দোষে তারা জেল খাটলেন? নবী কি দোষে জেল খাটলেন? কোন কারণে, কোন অপরাধে, কোন কেসের জন্য জেল খাটেছেন নবী গো? একদিন জ্যোৎস্নার রাত, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের আগে আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন। আমার নওজোয়ান বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আপন কলিজার টুকরা মেয়ে ফাতিমার বয়স মাত্র 6 বছর। কথা বলেন, কয় বছর? 6 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে বাবার সাথে বেশি থাকে, ঠিক না ওঠে? আল্লাহর নবীর সঙ্গে বিছানার মধ্যে শুয়ে শুয়ে গল্প করতেছেন। নবীজির ঘরটা ছিল ভাঙ্গা খেজুরের পাতার ছাউনি, গরিব ছিলেন ঘর। ওই ঘরের খেজুরের পাতার ছাউনি দিয়ে ঘরের মধ্যে জ্যোৎস্নার প্রহর বইরা গেছে। মা ফাতিমা বলেন, আমার আব্বা, ও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, আমার আব্বা জান, আপনাকে আমি 2টা প্রশ্ন করব। নবী বলেন, মা ফাতিমা কি প্রশ্ন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, 1 নম্বর প্রশ্ন হলো, আপনার মতো ভালো মানুষ তো মক্কায় নাই। জোরে একবার সুবহানাল্লাহ কইল। রাসূল যে উত্তম, রাসূল যে দাবে, রাসূল যে ভালো মানুষ, ছোট্ট 6 বছরের শিশু বাচ্চাই বুঝতে পারছে। আল্লাহু আকবার কইল। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, বলে, কি বলো ফাতিমা, কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, ও বিশ্ব নবী গো, 1 নম্বর কথা হইল, গোটা মক্কা নগরীর ভিতরে আপনার মতো ভালো মানুষ আমি কাউকে দেখি নাই। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা বিশ্ব নবী গো, মক্কা নগরীর মানুষ আপনাকে কি কারণে মারে? দোষ কি আব্বা? ছোট্ট মেয়ে বলতেছে, আব্বা আপনার কি দোষ? মক্কার মানুষ আপনাকে মারে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মা ফাতিমা, আমার একটা দোষ আছে। কথা বলেন, কয়টা? আর কোন দোষ আমার নাই, আর কোন অপরাধ আমার নাই। ও ফাতিমা, একটা অপরাধের কারণে, একটা দোষের কারণে আমারে মক্কার মানুষে মারে। ওই দোষটা হলো আমি আল্লাহরে, মহান আল্লাহকে এক আল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমি ওদের মতো 313 জন, 300-350 দেবতাকে আমি পূজা করি না, তাদের কাছে আমি মাথা নত করি না। ও ফাতিমা, এইটাই আমার দোষ, আমি এক আল্লাহর ইবাদত করি। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় নবীজিকে দেওয়া হলো একটাই কারণে, আল্লাহকে এক আল্লাহ বলতেন। মারহাবা বলুন। জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, সঙ্গে 53 জন পুরুষ মহিলা সাহাবাকেও জেলখানার মধ্যে দেওয়া হলো। এরা যখন মনে মনে ভাবলেন, আমাদের 3 বছরের জেল হয়ে গেল, আল্লাহ রাসূলের সাথে আমরা জেলখানায় থাকবো, তাহলে আমার বাড়িতে 5টা উট আছে, উটগুলো নিয়ে আমি জেলখানায় চলে যাই। আমার হাতে আছে 5টা বকরি, 5টা বকরি নিয়ে আমি জেলখানায় চলে যাব। ছেলে সন্তান বাড়িতে রেখে যাব না, জেলখানায় নিয়ে যাব। জোরে কইন মারহাবা। জেলই যদি হয়ে গেল, 3 বছরে যদি আমার জেলে থাকা লাগে, আমার উট দুম্বা ভেড়া বকরি বাড়িতে যাহা কিছু আছে, বিবি বাল বাচ্চা যাহা কিছু আছে, আমি রাসূলের সাথে আমার পরিয়াল নিয়ে জেলখানায় থাকবো। চিল্লায়া কইন মারহাবা। সাহাবারা সিন ছিল, এক নজরে দেখলে যারে, এক নজরে দেখলে যারে, দোজখ হারাম হাসরে, আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে।
আমি অধম হিন্দুস্থানে, তুমি নবী মদিনাতে, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, কথা বলবো গোপনে। আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। জোরে কোন আমিন। যে নবীর চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ, জোরে একবার সুবহানাল্লাহ বলুন। ও যুবক বন্ধু, যে নবীর চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ, এই পর্যন্ত শেষ নয়। সাহাবারা যারা নবীজিকে ঈমানের অবস্থায় দেখছে গো বন্ধু, তাদের জন্য 7টা জাহান্নাম হারাম হয়ে গেছে, তাদের জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। চিল্লাইয়া বলুন মারহাবা। আল্লাহ নবী 53 জন পুরুষ মহিলা সকলকে যখন আবু জেহেল, উতবা, সাইবা, মক্কা নগরীর বড় বড় লিডার যারা, এদেরকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করলেন, জেলখানার মধ্যে ঢুকাইয়া দিয়া মক্কায় এলান করে দিল, যারা মুহাম্মদের সাথে সম্পর্ক রাখছিলেন সম্পর্ক ছেদ করে দাও। ওইখানে কেউ পানি নিয়ে যাইতে পারবা না, কেউ খানা নিয়ে যাইতে পারবা না, ওদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবা না। কমপ্লিট নন কপারেশন, যোগাযোগ ছিন্ন করে দিল। পানি সেখানে কেউ নিয়ে যায় না, খানা কেউ নিয়ে যায় না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা বছর কিভাবে জেল কাটলেন আমার মুরব্বীর বাবাজিরা। প্রথম বছর 53 জন পুরুষ মহিলা আর বিশ্ব নবী সহ তারা উটের মাংস খায়া জীবন যাপন করলো, বকরির মাংস খায়া জীবন যাপন করলো। 1টা বছর পার হয়ে গেল, কথা বুঝে আসছে না নাই? সব শেষ হয়ে গেল, এখন খাবারের কিছুই নাই। ও মুসলমান, সাহাবারা গাছের লতা পাতা খায়া জীবন যাপন করতে শুরু করলো। 3 বছর পার হয়ে যায়, নবী আমার দুর্বল হয়ে গেল। 2জন 3জন সাহাবা ধরে ধরে নবীজিকে জেলখানার থেকে বের করেছিল। চিল্লায়া কইন মারহাবা। আমার যুবক বন্ধু, জেলখানার ঘটনা আমার বলা মকসুদ নয়। দিন যে পাওয়ারফুল বস্তু, দিন যে দামি বস্তু, দিন যেদিকে যায় আলো হয়ে যায়, দিন যেদিকে যায় রোশনি হয়ে যায়। আপনার ঘরে যদি ঈমান পৌঁছে যায়, আপনার ঘরে যদি দিন পৌঁছে যায়, আপনার ঘরে যদি কোরআনের আয়াত পৌঁছে যায়, আপনার ঘরে যদি কোরআনের হাদিসের আমল পৌঁছে যায়, আপনার ঘরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ও যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, দিন যে পাওয়ারফুল বস্তু, এই জন্য আমি হাদিসটি বললাম। আহারে, সাহাবাদের সুন্দরী সুন্দরী মেয়ে গড়ে ওই জেলখানার থেকে আবু জেহেল, উতবা, সাইবা ধরে ধরে নিয়ে যায় আর বিয়ে করে। জোরে একবার নাউজুবিল্লাহ কই। বাবার সম্মুখ থেকে মেয়েদেরকে নিয়ে যায়, বাবার কলিজায় কি মানবে? ঠিক না ওঠে? সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে বাবার সামনে থেকে ধরে ধরে নিয়ে বিয়ে করে। আমার নজন বন্ধু, দিন কত দামি বস্তু দেখেন, দিনের উল্টায় অ্যাকশন শুরু হয়ে যায়। কেমনে কেমনে? যাদেরকে বিয়ে করে নিয়ে গেল, 1 বছর যাওয়া লাগে নাই, 6 মাস যাওয়া লাগে নাই, 2 বছর যাওয়া লাগে নাই, 3 বছর যাওয়া লাগে নাই। আমার নজন বন্ধু, সাহাবাদের মেয়েদেরকে যারা জেলখানা থেকে বের করে নিয়ে বিয়ে করলো, যে গ্রামে নিয়ে বিয়ে করলো, যে অঞ্চলে নিয়ে গেল, যে গ্রামে নিয়ে গেল, যে পরিয়ালে নিয়ে গেল, যে খানদানের মানুষের কাছে নিয়ে বিয়ে দিল, আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সাহাবাদের মেয়েরা ছিল দিনদার। এদের আখলাক দেখে, এদের আমল দেখে, এদের তাহাজ্জুদের নামাজ দেখে, মুসলমান এদের পাঞ্জেগানা নামাজ দেখে, কোরআন শরীফের তিলাওয়াত দেখে যারা যারা জেলখানা থেকে বের করে নিয়ে গেল, ওই গ্রাম শুদ্ধা, ওই খানদান শুদ্ধা সাহাবাদের মেয়েদের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করলো। গাঁওকে গাঁও ইসলাম গ্রহণ করলো, মহল্লাকে মহল্লা ইসলাম গ্রহণ করে ফেললো। ও যুবক বন্ধু, খানদানকে খানদান ইসলাম গ্রহণ করে ফেললো। তাহলে দিনের দাম আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला भी पढ़ें, बलगल उला भी कमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह व ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह व ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह व ला इलाहा इल्लल्लाह। তো ইনশাআল্লাহ আমরা দিনের মেহনত করব, মাসে 3 দিন লাগাবো, বছরে এক চিল্লা মসজিদের সাথে জুড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে করে আমিন। এখন আমি সাবজেক্টের উপরে কিছু আলোচনা করে আমার কথা শেষ করব। আজকের সভাটা কবরস্থানের, কিসের? কবরস্থানের, তাই না গো? কবরস্থান উপলক্ষে সভা। এই কবর সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ 8টা আয়াত নাজিল করছে। কথা বলেন কয়টা? 8টা। একটা হাদিস আমি তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মাইয়িতু ফিল কবর কাল গরিক ফিল বাহর, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ পারা নম্বর 30, সূরা আদিয়ার মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আমার যুবক বন্ধু, দুনিয়ার জিন্দেগিটা এক রকমের হবে, কবরের জিন্দেগি হবে আর এক রকমের। কবরের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি হবে আর এক ধরনের। কথা ঠিক না ঠিক? মানুষে হিসাব করে ইহকাল আর পরকাল। না না না, কাল হলো 3টা। কথা বলেন কয়টা? এই যে দুনিয়ার কাল, দুনিয়ার জিন্দেগি, ইহকাল, কবরের জিন্দেগি আলাদা হবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কবরের জিন্দেগি হবে আলাদা। এরপরে আপনার আমার জিন্দেগি শুরু হবে আর একটা, ওইটা জান্নাতের জিন্দেগি হতে পারে, জাহান্নামের জিন্দেগিও হতে পারে। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, আল্লাহর পৃথিবীতে মানুষ হেদায়েত হওয়ার জন্য এইটাও যথেষ্ট। যখন তার সামনে আপন কেউ মারা যায়, বাবা মারা যায়, মা মারা যায়, আপনজন কেউ যখন মারা যায়, ওইখান থেকে মানুষটা শিক্ষা গ্রহণ করতে পারে। কথা ঠিক না ঠিক? আমার নজন বন্ধু, আপনি আজকে বিল্ডিং এর মালিক, আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, আপনি বড় লিডার, আপনি বড় অফিসার, আপনি বড় প্রফেসর। যেদিন আপনি মওত হয়ে যাবে, যেদিন আপনার জান কবজ হয়ে যাবে, যেদিন মালাকুল মওত আপনার রূহগুলো বের করে নিয়ে যাবে, সেদিন আপনাকে কেউ আর প্রফেসর বলবে না। আপনার বাড়িতে যাইয়া বলবে, লাশটা কোথায়? কি গো হাসানা? লাশ সেদিন থেকে আপনার নাম মুর্দা, আপনার নামটা লাশ হয়ে যাবে। ও মুসলমান, ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় तमाम পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে কোন মুমিন মুসলমান পুরুষ কিংবা মহিলা সকাল থেকে বিকাল পর্যন্ত মওতের কথা যদি 20 বার স্মরণ করতে পারে, ওই মানুষটাই শহীদি দরজায় মওত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে কন্ট্রোল করার জন্য, একটা মানুষকে শুদ্ধ করার জন্য, একটা মানুষের জীবন জীবন সাহাবাদের মতো হওয়ার জন্য একটা বস্তুই যথেষ্ট। যখন মানুষের মওতের কথা মনে পড়ে যায়, ওই মানুষটা শুদ্ধ হয়ে যায়। ঠিক না ঠিক? মওত ছাড়া অন্য
কোন বস্তু মানুষ শুদ্ধ হতে পারবে না। যেদিন আপনার মনের ভিতরে মৌতের কথা এসে যাবে, আহারে আমি একা একা কেমনে মৌতের ঘরে থাকবো, আমার কবরে আমি একা একা কেমনে শুয়ে থাকবো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আহারে একা একা কেমনে থাকবো, কোনো বাতি থাকবে না, কোনো লাইট থাকবে না, মাটির ঘরে আমার উপরেও থাকবে মাটি, ডাইনে মাপি বামে মাপি, কথা ঠিক না ঠিক, চতুর্দিকে মাটি আর মাটি, বিছানাও হবে মাটি। একটু চোখ বুঞ্জা ভালো করে দিলের সাথে বুঝা দেখেন, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, চোখটা একটু মুঞ্জা ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনি আমি যেদিন মারা যাব, আমার আপনার সাথে তো কেউ যাবে না, ঠিক না ঠিক? ওই জন্য মইয়িত যখন কবরে রাখা হয়, মুর্দাকে যখন কবরে রাখা হয়, রাস্তা দিয়ে যারা চলাফেরা করে, মুর্দায় তাদেরকে চিনতে পারে। মুর্দায় বিনাইয়া বিনাইয়া কান্দে, তুমি কে যাও রাস্তা দিয়া, তোমারে আমি চিনি, তুমি আমার বড় ভাই, তুমি আমার ছোট ভাই, তুমি আমার প্রতিবেশী, তুমি আমার বন্ধু, যাইও না যাইও না, আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া কইরা যাও। মারহাবা কোন মারহাবা। মানুষ বিনাইয়া বিনাইয়া কান্দে, কবরের পাশ দিয়ে যাইতে যদি আপনি সালাম দেন, সমস্ত মুর্দা আপনার সালামের জবাব দিয়া দেয়। দুনিয়ার মানুষ শুনে না, দুনিয়ার মানুষ বুঝে না রে বন্ধু। একজন মানুষ মারা গেলে কত অসহায় হয়ে যায়। কারো কারো মা কবরে আছে, আছে না নাই, কথা বলেন কথা বলেন। কারো কারো বাবা কবরে আছে, কারো কারো ভাই বন্ধু কবরে আছে। যেদিন থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সেই দিন থেকে আর কোনোদিন আপনার সাথে দেখা হয় না। মুর্দা বিনাইয়া বিনাইয়া কান্দে, কে গো তুমি যাইও না যাইও না, আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাসটা 3 বার পাঠ করো, আমার কবরের পাশে এসে একটা সালাম দাও। একজন মানুষ যখন কবরের পাশে যায় সূরা ইখলাস 3 বার পাঠ করে, কুল হুর সূরা 3 বার পাঠ করে, ওই মুর্দাকে মহান আল্লাহ একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। যত সময় আপনি কবরে জিয়ারত করেন মুসলমান, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু আমিন না, শুধু মোনাজাত না, আপনার কয়েকটা সূরা মুখস্থ আছে, আপনার সূরা ইয়াসিন মুখস্থ আছে, আপনার সূরা রহমান মুখস্থ আছে। আমার মুরব্বি বাবাজিরা, ও যুবক বন্ধু, আপনি যখন বাবার কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত করবেন মুসলমান, যত সময় আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, যত সময় লম্বা করে তিলাওয়াত করবেন, আপনারা আব্বা জান আম্মা জানের কবর 10 পৃথিবীর সমান বড় হয়ে যাবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, যত সময় আপনি দোয়া করবেন, পৃথিবীতে একটাই জায়গা আছে যেখানে গেলে চোখের পানি বের হয়ে যায়, যেখানে গেলে মৌতের কথা মনে পড়ে যায়, ওই জায়গাটার নাম হলো কবরস্থান। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, এই জন্য হাদিস শরীফে আসছে, কবরস্থানে যাওয়ার পরেও যারা হাসবে, তাদের উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হবে। কত মানুষ মারা গেল, কত বীর মারা গেল, কত পলোয়ান মারা গেল, কত শক্তিশালী মানুষ মারা গেছে, কত রাজা মারা গেল, কত বাদশা মারা গেছে রে বন্ধু, কেউ কিন্তু কোনোদিন আর ফিরে আসে না। আমরা মরবো না নাই? কারা কারা মারা যাবো হাত তোলেন, মারহাবা বলুন মারহাবা। বাদশা সিকান্দার 7 মুলুকের বাদশা ছিল। কয় মুলুকের? আচ্ছা, আমার কথা কি লম্বা হইতেছে? আমি তো লম্বা ওয়াজ কোনোদিনও করি না। বাদশা সিকান্দার 7 মুলুকের বাদশা। কয় মুলুকের? 7 মুলুকের। আপনারা কিন্তু ঘুমাইছেন, যারা যারা ঘুমাইছেন হাত তুলে কোন যে এই যে আমি ঘুমাইছি। কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা সিকান্দার কয় মুলুকের বাদশা? মৌতের আগে আগে উজির নাজির দেশবাসী মানুষকে ডাইকাই না কাছে বসাইয়া বাদশা সিকান্দার বলতেছে,
ও আমার দেশবাসী, ও আমার উজির নাজির, আমার তিনটা নসিহত তোমরা শোনো। এক নম্বর নসিহত হইল, আমি যখন মরে যাব, আমারে যখন কাফনের কাপড় পিন্ধাবা, আমার দুইটা হাত কাপড়ের বাহিরে রাইখা দিবা, আমারে সাঙ্গারিতে কান্ধে করে চারজনে নিয়ে যাবে, চারজনে হেঁটে হেঁটে যাবে, আমার দুইটা খালি হাত এইভাবে নড়াচড়া করতে করতে যাবে। মরা মানুষ শোয়াইয়া হাত বাইর করে রাখলে হাইটা গেলে লড়বে না, নাই কথা বলেন। দুই নম্বরে, ও দেশবাসী, আমার উজির নাজির, আমি যেদিন মরে যাব, আমার কিছু খুচরা টাকা আছে, পয়সা আছে, আমার এই খুচরা টাকা পয়সা গুলো আমার আগে আগে নিয়ে যাব, আমার পিছনে পিছনে মাটির মধ্যে এই পয়সাগুলা ছিটাইয়া ছিটাইয়া ফালাইয়া যাবা। কথা কি বুঝে আসতেছে? তিন নম্বরে, আমি যেদিন মারা যাব, কাফন দাফন করাইয়া এইভাবে যখন আমারে তোমরা কবরে নিয়ে যাবা, সাঙ্গারিতে উঠাবা, চারজন এমবিবিএস ডাক্তারের কান্ধে আমার লাশটা উঠাইয়া দিবা। কথা বলেন কয়জন? চারজন এমবিবিএস ডাক্তারের কান্ধে লাশটা উঠাইয়া দিবা। সাধারণ কোন মানুষের কান্দে দিও না, চারজন চিকিৎসা বিজ্ঞানীর কান্দে আমারে তৈলা দিবা। কথা তিনটা বলার পরে উজির নাজিরের দেশবাসী ময় মুরব্বী বলতেছে, বাদশা নামদার, তিনটা কথা আপনি বললেন, এই তিনটা কথার কারণ কি? কারণ কি? বাদশা বলতেছেন, এক নম্বর কথার কারণ হলো, আমি যেদিন মরে যাব, কাফনের বাহিরে আমার হাত দুইটা রাখবা, আমার সাত মুলুকের মানুষ দেখবে বাদশা মারা যাওয়ার পরেও খালি হাত নিয়ে কবরে যায়। আমার সাত মুলুকের মানুষ, তামাম পৃথিবীর মানুষের কাছে কথাটা প্রচার করে দিবে, যেদিন তোমরা মরে যাবা গো, খালি হাত নিয়ে গড়ে যাইতে হবে। ঠিক না ঠিক? আমার নজন বন্ধু, দুই নম্বরে বলতেছেন, দুই নম্বর কথাটা হলো, আমার পিছনে পিছনে আমার জমা খুচরা পয়সাগুলা মাটিতে ফালাইয়া যাবা, গোটা পৃথিবীর মানুষ জানবে মারা যাওয়ার পরে কবরে যাইতে কোনো কিছু নিয়ে যাওয়া যায় না, সব দুনিয়াতে রেখে যাইতে হয়। তিন নম্বরে, চারজন এমবিবিএস ডাক্তারের কান্দে আমারে তুইলে দিবা। তার কারণ হলো, গোটা পৃথিবীর মানুষ জানবে মানুষের মৌতের যখন সময় হয়ে যায়, পাখি উড়িয়া যাওয়ার সময় যেদিন হবে, পৃথিবীর কেউ আপনাকে আটকায় রাখতে পারবে না। ঠিক না ঠিক? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আহারে কবর সম্পর্কে 8টা আয়াত নাজিল করেছেন, আর মানুষ মউত হওয়া সম্পর্কে অনেক আয়াত নাজিল করা হয়েছে। তার ভিতরে একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার যখন সময় হয়ে যাবে, আপনার যখন সময় হয়ে যাবে, নির্ধারিত সময় আল্লাহ আপনারে নিয়ে যাবে। ও মাস্টার সাহেব, ও প্রফেসর সাহেব, ও আলিম সাহেব, ও মুবাল্লিগ সাহেব, আপনি যেই কেন না হন, যখন আপনার হুকুম হয়ে যাবে বন্ধু, লগে লগে আজরাইল হাজির হয়ে যাবে। ঠিক না ঠিক? একটু বিলম্ব করা হবে না। আপনি তো দূরের কথা, আমি তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর কেউ আজরাইল আসার পরে 1 সেকেন্ড এদিক সেদিক করে নাই। জোরে করেন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিবারে অসুস্থ হয়ে যায়, সোমবারে নবীজির ইন্তিকাল হবে। নবীজির ইন্তিকালের আগে আগে মা ফাতিমা নবীর পাশে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে আছে। হঠাৎ করে কে যেন জোরে করে একটা সালাম দিল। মুসলমান, সালামের আওয়াজটা বড় বিকট আর ভয়ঙ্কর ছিল। মা ফাতিমা বলে, ও আমার আব্বা গো, কে যেন সালাম দিল, এরকম বিকট সালাম তো জীবনে কোনোদিন শুনি নাই, কে দিল সালাম? মা ফাতিমা ঘর থেকে বের হয়ে গেল, বাড়ির থেকে বের হয়ে দেখে বাড়ির মধ্যে ঢুকতেছে এমন একজন মানুষ যার 2টা পাও মাটির মধ্যে, মাথাটা আসমানের সাথে।
ঘরের ভিতরে দৌড়ে যাইয়া নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বা, একজন বিরাট আকারের মানুষ এসেছে, যিনি সালাম দিয়েছেন, তার পাও দুইটা মাটির সাথে, মাথাটা কোথায়? কথা বলেন। আসমানের সাথে। নবী বলছেন, মা ফাতিমা, ঘরের ভিতরে বসে থাকো, বাহিরে যাইও না। ইনি আজকে আমাকে নিতে আসছেন, এনার নাম হইল মালাকুল মউত। আসতে দাও আবু বকর সিদ্দিক, মালাকুল মউতকে ঘরে আসতে দাও। অনুমতি দেওয়া হইল। নবীজির কাছে গেলেন। মালাকুল মউত নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আদম নবীর থেকে নিয়ে আপনি পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি নবী গো, কারো কাছে জিজ্ঞেস করে কবজ করি নাই। আমার আল্লাহ কইয়া দিছে, আজরাইল যাও, আমার রাসূলকে আগে জিজ্ঞাসা করবা, অনুমতি নিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কি আমি কবজ করতে পারবো? আপনার জান কি আমি নিয়ে যাইতে পারবো? যদি আমার রাসূল বলে নিয়ে যাও, নিয়ে আসবা। আর আমার রাসূল যদি বলে না, আমি এখনো মারা যাব না, আমার রাসূলের হায়াত আমি কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিব। নবীজি তখন আজরাইলকে বলতেছেন, আজরাইল, কিয়ামতের দিন হইলেও তো আমার মারা যাওয়া লাগবে। আজরাইল বলতেছে, জি, আপনি একদিন না একদিন মারা যাবেনই। তখন নবী বলছেন, দরকার নাই রে আজরাইল, ও মালাকুল মউত, বিলম্ব করার দরকার নাই, প্রয়োজন নাই। তুমি যদি এসে গেছাও, আমি রাসূল রেডি হয়ে গেছি। আমার জলদি জলদি জানটা কবজ করে আমারে নিয়ে আল্লাহর সাথে মিলাইয়া দাও। মৌত একটা বেড়া, মৌত একটা বেড়া, একটা ওয়াল। আপনি মারা গেলেন, জিন্দা আছিলেন, দুনিয়াতে আসলেন, মারা গেলেন, নেক মানুষ হলে মারা যাওয়ার হাতে হাতে জান্নাত। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীর জানও বের হয়ে গেল, নবীর জানও কবজ করা হইল, নবীকেও কবরের মধ্যে রাখা হলো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আসতেছে, মানুষ যখন মরে যায়, সাহেব দেশের বাদশা মারা যায়, আরবের বাদশা মারা যায়, মক্কার ইমাম মারা যায়, মক্কার মুয়াজ্জিন মারা যায়, আমাদের পৃথিবীর অন্য কোনো মানুষ সাহেব যেই মারা যায়, কোনো পুরুষ কিংবা মহিলা যদি মারা যায়, নবী বলেছেন ওই মুর্দার সাথে তিনটা বস্তু কবর পর্যন্ত যায়। ঘুমাইলেন গো? কয়টা বস্তু যায় কবর পর্যন্ত? তিনটা। তার ভিতরে দুইটা ঘুরে আইছে, একটা মাত্র কবরে যায়, তিনটা কবর পর্যন্ত যায়, দুইটা ঘুরে যায়, একটা মুর্দার সাথে যায়। এক নম্বর হইল, আমি যদি মরে যাই মুসলমান, আমার দেশবাসী, আমার আত্মীয় স্বজন, আমার ভাই ব্রাদার, আমার ছেলে সন্তান আমাকে মাটি দেওয়ার জন্য কবর পর্যন্ত যাবে, যাবে না নাই? আদরের সন্তান, মোহাব্বতের সন্তান কবরে যাইয়া আমার কবরের উপরে কয়েক খামসা মাটি দিয়া আমার জন্য বসে থাকবে না, বাড়ির দিকে চলে যাবে। যত মানুষ আসছিলেন আপনারা মাটি দেওয়ার জন্য আমাকে, সকলেই বাড়ির দিকে চলে যাবেন। আমার নজন বন্ধু, দুই নম্বরে যে পালেংটা কাঁধে করে আমার লাশটা নিয়ে আসছিলেন, কবরে নামাইয়া দিয়ে এই পালেংটাও মসজিদের বারিন্দায় যাবে, যাবে না নাই? শুধুমাত্র একটা বস্তু, পুরুষ কিংবা মহিলা, গোটা পৃথিবীর মানুষের সঙ্গে কবরে যাবে, ওই বস্তুটা হলো নেক আমল। নেক আমল ছাড়া কিচ্ছু যাবে না। আপনার ধন দৌলত, বিল্ডিং, বালাখানা, চাকরি বাকরি, টাকা পয়সা, বিজনেস বাণিজ্য, কিচ্ছু আপনার সাথে যাবে না। কথাটা ঠিক না ঠিক? নেক আমল ছাড়া কিচ্ছু যাবে না। নেক আমল আপনার সঙ্গী হবে, নেক আমল আপনার বন্ধু হবে, নেক আমল আপনার সাথী হয়ে যাবে। এক আল্লাহর ওলি জঙ্গল দিয়ে যাইতেছে, নেক আমলের পাওয়ার কত, দ্বীনের কত পাওয়ার, ইসলামের কত পাওয়ার, নেক আমলের কত পাওয়ার। এক আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে যাইতেছে, হঠাৎ করে দেখে বিরাট একটা সাপ ওই রাস্তা ধইরা ধইরা আসতেছে। সত্যের যুগে জীবজন্তুরা কথা বলতো, ঠিক না ঠিক?
সাপ যেমনি সামনে এলো, আল্লাহর ওলি বলতেছে, ও সাপ তুমি রাস্তা দিয়ে দৌড়াও কেন? বলে আমাকে পিছন থেকে মানুষে তাড়াও করতেছে, মারবে। তখন আল্লাহর ওলি বলতেছে, তোমাকে মানুষে যখন মারবে তুমি গর্তের ভিতরে ঢুকে যাও, নইলে কোনো জঙ্গলের মধ্যে ঢুকে যাও, কেউ তোমাকে দেখবে না, তুমি রাস্তায় রাস্তায় কেন হাঁটো? তখন সাপে বলতেছে, ও আল্লাহর ওলি, আমাকে পিছন থেকে যারা তাড়াইতেছে, কিন্তু আপনি আমাকে একটা আশ্রয় দেন, আপনি জায়গা দেন। ঘুমাইছেন? কেরা কয় ঘুমায় না? আমি দেখতেছি সমানে। এই যে আমি থেকে বসে এই সাইডে 2-3 জন ঘুম পড়তেছে, মারাও জোরে করেন মার হাবা, আরো জোরে করেন মার হাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর ওলিকে সাপে বলতেছে, আপনি আমারে একটা জায়গা দেন। সাপে বলে, পাগলামি কইরো না, অনেক জায়গা আছে, যে কোনো এক জায়গায় তুমি ঢুইকা পড়ো। সাপে বলে, ও আল্লাহর ওলি, হবে না, হবে না, আপনি আমাকে একটা জায়গা দিতে হবে। এই কথা বলার পরে আল্লাহর ওলি, এই কথা বলার পরে ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর ওলির মনটা নরম ছিল। বলে, আমি তোমারে কেমনে জায়গা দিব, কোথায় দিব? তুমি যদি না মানো, একটা কাম করো, আমি বড় করে মুখটা হা করে দেই, আমার পেটের ভিতরে যাইয়া তুমি আশ্রয় নাও। কথা বুঝে আসছে না? নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কেউ কিছু আনছেন নাকি? এখানে এটা দেন। নাই আনছেন, কুমুর আনছেন, হাঁস মুরগি আনছেন, আন্ডা আনছেন, এনথে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবাজিরা, নওজোয়ান বন্ধুরা, আল্লাহর ওলি বলল, তুমি যদি না মানো, কেমনে তোমারে কোথায় কিভাবে জায়গা দিব? আমি বড় করে মুখটা হা করে, আমার মুখের ভিতরে তুমি যাও, পেটে জায়গা নেও। কথা বুঝে আসছে না? নাই? আল্লাহর ওলির মন নরম, হা করে দিল, পেট, সাপ যায় পেটের ভিতরে ঢুকলো। পেটের ভিতরে ঢুকে সাপে কথা কয়, আল্লাহর ওলি, জায়গা চাইলাম, জায়গা দিলা, এখন কও কোন জায়গায় আমি কামড়টা দিব? কোন জায়গায়? তো কথা তো কর না, কোন জায়গায় কামড়টা দিব? আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, আমার আর উপায় নাই, উপায় নাই। আমি যদি এখন 100 বার জালালি খতম পড়ি, কোনো কাম হব না, ঠিক না? ঠিক। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, উপায় নাই, উপায় নাই। সাপকে বলতেছেন, তোমার যেখানে ইচ্ছা ওইখানেই তুমি কামড়টা দিবা, কিন্তু আগে আমার একটা কথা শোনো। বলে, কি কথা? তুমি যখন আমারে কামড় দিবা, মারা যাব আমি। জঙ্গলের ভিতরে আমারে কে বা কফন দফন করবে, কে মাটি দিবে, কে জানাজা করবে? ও সাপরে, তুমি একটা কাম করো, একটু ধৈর্য ধারণ করো, আমাকে একটা কবর খুঁড়তে দাও। কবরে যখন আমি শুয়ে পড়বো, তোমার যেখানে ইচ্ছা সেখানেই তুমি কামড় দিবা। মারহাবা করেন, মারহাবা। সাপে মাইনা নিল। আল্লাহর ওলি গর্ত খনন করতেছে, আল্লাহর ওলি কবর খনন করতেছে। কবর খনন করতে করতে একজন বিরাট সুন্দর চেহারার মানুষ, মাথায় একটা সবুজ পাগড়ি, পরনে একটা জুব্বা নিয়া আল্লাহর ওলির সামনে যাইয়া বলে, এ কে গো তুমি? জঙ্গলের ভিতরে কবর খনন করো। বলে, আমি, আমার কোনো পরিচয় নাই, আমি এইভাবে একটা সাপকে পেটে জায়গা দিলাম,
এখন সে কাটবে। আমি মনে মনে ভাবলাম জঙ্গলের ভিতরে কে করবে কফন দফন, কে করবে আমার জানাজা। ওই জন্য সাপের কাছ থেকে সময় নিয়ে কবর খনন করতেছি। আমি এইখানে শুয়ে পড়বো, যেখানে ইচ্ছে সাপ সেখানে আমারে কাটবে। ওই সবুজ পাগড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা বলতেছে, ও আল্লাহর ওলি গো, তোমাকে আর কবর খনন করতে হবে না, তোমার জন্য একটা ঔষধ নিয়ে আসছি, ঔষধটা তুমি একটু খাও, মুখে দাও। যেমনে মুখে দিল 4-5 মিনিটের ভিতরে প্রচন্ড বেগে বমি হইয়া সব টুকরা টুকরা হইয়া বের হয়ে পড়ে গেল। আমার যুবক বন্ধু যেমনে ক্লিয়ার হয়ে গেল, মৌতের হাত থেকে বেঁচে গেল। সেই সাদা জুব্বা সবুজ পাগড়িওয়ালা চলে যায়। আল্লাহর ওলি বলতেছে, কে গো তুমি? যায়ও না, যায়ও না, আমারে তুমি মৌতের হাত থেকে বাঁচাইলা, তোমার পরিচয়টা আমারে দিয়ে যাও। তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি কই থেকে কই যাও, তোমার নাম কি? তখন সেই সাদা জুব্বা সবুজ পাগড়িওয়ালা বলে, আমি কোনো মানুষ নই, সুবহানাল্লাহ বলুন। আমি কোনো জিন্নাত নই, সুবহানাল্লাহ বলুন। আমি কোনো ফেরেশতা নই, সুবহানাল্লাহ বলুন। বলে তাহলে তুমি কে? বলে তাহলে আমি হইলাম তোমার জীবনের নেক আমল। যখন তুমি বিপদে পড়ে গেলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে ডাক দিল, ও আমার অমুক বান্দার নেক আমল রে, আমার অমুক বান্দা বিপদে পড়ে গেছে, তুমি নেক আমল জলদি জলদি তার কাছে যাইয়া তারে তুমি একটু সাহায্য করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক আমলের দাম আছে না নাই? কোন আমলে কোন সময় কিভাবে আপনি কোন আমলের বদলায় জান্নাতে যাবেন বলা যায় না, বলা যায় না। কোন আমলের বরকতে আপনার কবর 10 পৃথিবীর সমান জান্নাত হয়ে যাবে, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। কথা ঠিক না ঠিক? তো বুজুর্গ দোস্ত, সর্বপ্রথম ইনশাআল্লাহ রায় তো অনেক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, উম্মত